চিংড়িঘাটা ক্রসিংয়ের ওপরে মেট্রো নির্মাণের সেই 366 মিটার আবারও অনিশ্চয়তার মুখে। আপনাদেরকে জানিয়ে রাখি, হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, অরেঞ্জ লাইনে অর্থাৎ যেখান থেকে অরেঞ্জ লাইন মেট্রো মাটির মধ্যে প্রবেশ করবে অর্থাৎ ভিআইপি রোডের ওপরে এয়ারপোর্টের কাছে, সেই অংশ নিয়েও জট তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে অরেঞ্জ লাইনের গোটা আপডেট থাকছে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের কন্টেন্ট পেতে অর্থাৎ ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আসা যাক আসল প্রশ্নে। চিংড়িঘাটা মেট্রো ক্রসিংয়ের যে রায় ছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, চিংড়িঘাটা মেট্রোর কাজ নির্মাণের জন্য যে রায় দেওয়া হয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। আবার বিমানবন্দরের কাছে এই অরেঞ্জ লাইনের মেট্রো কাজ নিয়ে তৈরি হলো নতুন ধরনের এক জটিলতা। কলকাতা মেট্রো সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত 31 কিলোমিটার অরেঞ্জ লাইনের মেট্রো, এর শেষ 900 মিটার লাইন পাতালপথ অর্থাৎ সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, মাটির নিচে টানেল তৈরি করতে সাহায্য নেওয়া হবে পুশ বক্স মেথডের, যার ফলে বিমানবন্দরের কাছে 135 মিটার রাস্তার ওপরে ট্রাফিক ব্লক অর্থাৎ ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, RVNL এর সমীক্ষা অনুযায়ী অফিস টাইমে ঘন্টায় 2689টি গাড়ি সেই অংশ দিয়ে যাতায়াত করে। আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশের বক্তব্য, এত গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন। অরেঞ্জ লাইনের মেট্রো চিংড়িঘাটায় 366 মিটারের কাজ দফায় দফায় বৈঠক করার পর মেটেনি। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে রায় এসেছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পৌঁছেছে। অর্থাৎ সেই জায়গার জট এখনও পর্যন্ত ঝুলে রইল। কবে কাজ করা শুরু হবে এখনও পর্যন্ত বলা সম্ভব নয়, যেহেতু সুপ্রিম কোর্টের কাছে মামলা চলে গিয়েছে। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, এয়ারপোর্টের কাছে যেখান থেকে এই মেট্রোর 900 মিটার পথ শুরু হচ্ছে পাটাল রেলের মধ্য দিয়ে, অর্থাৎ যেখান থেকে মেট্রো মাটির নিচে প্রবেশ করতে চলেছে ভিআইপি রোডের ওপরে, সেখানে একটি কাজের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা পুলিশ সূত্রে খবর, ঘন্টায় এত গাড়ি একসঙ্গে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয়। বিকল্প কি সমাধান সূত্র বেরোয়। অরেঞ্জ লাইনের এই কাজ অর্থাৎ যেখান থেকে মেট্রো মাটির নিচে প্রবেশ করবে সেই অংশের কাজ কবে নাগাদই বা শুরু হতে পারে সেটি এখন দেখার। এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, বিধাননগর কমিশনারের সূত্রে খবর, এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের কাছে যে মেট্রোর নির্মাণের কাজ মেট্রো কর্তারা করতে চাইছে অর্থাৎ RVNL করতে চাইছে, আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে 2-3 দিনের মধ্যে একটি সার্ভে রিপোর্ট তৈরি করা হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অন্যদিকে রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না মেলায় স্তব্ধ হয়ে রয়েছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে চিংড়িঘাটার ওপরে 366 মিটারের কাজ। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। গত 23শে ডিসেম্বর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং অজয় কুমার গুপ্তর বেঞ্চ জানিয়ে দেয়, 15ই ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে 3 রাত ধরে ট্রাফিক ব্লক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কোন 3 দিন ট্রাফিক ব্লক নেওয়া সম্ভব হবে বা যান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সেটি আগামী 6 জানুয়ারির মধ্যে জানিয়ে দেওয়ার কথা ছিল RVNL রেল বিকাশ নিগম লিমিটেড তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, সেই যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। এর মধ্যে আবার তৈরি হয়েছে নতুন এক জটিলতা, অর্থাৎ এয়ারপোর্টের কাছে যেখান থেকে মেট্রো নিচে প্রবেশ করবে। আপনাদেরকে জানিয়ে রাখি, সমগ্র অরেঞ্জ লাইনের মেট্রো কবে নাগাদ এই প্রসেস শুরু হবে অর্থাৎ মাটির নিচের কাজ শুরু হবে। এছাড়া ভায়াডাক বসানোর যে কাজ এতদিন পর্যন্ত এখনও স্তব্ধ হয়ে আছে, চিংড়িঘাটা বাইপাসের ওপরে 366 মিটারের কাজ কবে শুরু হয়, সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশনামা আসে এই মেট্রোর কাজের জন্য, আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।